হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ইংরেজি গ্রামারের একটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস বা হেল্পিং ভার্ব। এটা বিশেষ করে রামকৃষ্ণ মিশনে স্পোকেন ইংলিশ কোর্সে যারা বিগিনার্সে রয়েছে তাদের টপিক রয়েছে, তাদের রিকোয়েস্টেই ভিডিওটি বানাচ্ছি। তবে ইংরেজি গ্রামার রয়েছে এমন যে কোনো ক্লাসে যে কোনো স্টুডেন্ট, কম্পিটিটিভ পরীক্ষা থেকে শুরু করে সমস্ত স্টুডেন্ট যাদের ইংরেজি গ্রামার রয়েছে তাদের ক্ষেত্রে এই টপিকটা কিন্তু জানা অবশ্যই দরকার, তাই প্রত্যেকে দেখতে পারো। তো প্রথমে জেনে নেব অক্সিলিয়ারি ভার্ব কি। অক্সিলিয়ারি অর হেল্পিং ভার্ব ইজ ইউজড টু ফর্ম ভার্ব টেন্সেস, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে টেন্সকে বুঝিয়ে দেওয়ার জন্য অক্সিলিয়ারি ভার্ব এর ব্যবহার হয় এবং এই ভার্বটা অন্য একটা ভার্বকে হেল্প করে বাক্যের মধ্যে। তো এই ভার্ব কত রকমের আছে সেটা আমরা দেখে নেব। টাইপস কি? 4 রকমের। অক্সিলিয়ারি ভার্বস আর অফ 4 টাইপস। কি কি? ভালো করে আগে এগুলো খাতায় নোট করবে, তারপর এদের প্রত্যেকটার ব্যবহার আমি নিয়ে আলোচনা করছি। এই পিডিএফটা বানাতে আমার অনেকটাই পরিশ্রম লেগেছে, অনেকটা সময় লেগেছে, কিন্তু এটা তোমরা খুব অল্প সময়ের মধ্যে একটা জায়গায় ফ্রিতে পেয়ে যাচ্ছ, তাই ক্রেডিট হিসেবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আমরা দেখে নিই কী কী টাইপসের ভার্বস রয়েছে। অক্সিলিয়ারি ভার্ব কি? বি ফর্মস রয়েছে, ডু ফর্মস এবং হ্যাভ ফর্মস এবং মোডাল ভার্ব। তাহলে এই 4 রকমের ভার্ব কী কী? বি, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, মোডাল ভার্ব। বি ভার্ব কী কী আছে? প্রত্যেকটা ভার্বের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড এই 3টে করে ফর্ম এখানে সেটাও দেওয়া রয়েছে আলাদা করে। তো বি ভার্ব কী কী রয়েছে? এম, ইজ, আর। বি ভার্ব মানে কি? হওয়া বোঝায়। এম, ইজ, আর এটা হচ্ছে বি ভার্বের প্রথম রূপ, V1। বি ভার্বের সেকেন্ড ফর্ম কি হয়? এম, ইজ এর জন্য ওয়াজ হয় পাস্ট টেন্সে, আর আর এর জন্য হয়ে যাবে ওয়ের, এবং এই প্রত্যেকটার জন্য থার্ড ফর্ম হয়ে যাবে বিন। হেল্পিং ভার্ব 4টে, তার মধ্যে প্রথম রয়েছে বি ভার্ব এবং বি ভার্বের V1 হচ্ছে এম, ইজ, আর, V2 হচ্ছে ওয়াজ, ওয়ের এবং V3 বিন। এরপর হচ্ছে ডু ফর্মস, অর্থাৎ ডু ভার্ব হেল্পিং ভার্ব হিসেবে তার কি রূপগুলো আছে? ডু এবং ডাস প্রেজেন্ট টেন্সে, ডিড পাস্ট টেন্সে এবং ডান থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপেল। নেক্সট রয়েছে হ্যাভ ফর্মস। হ্যাভ ভার্ব কী কী আছে? হ্যাভ আর হ্যাজ। এটা কি বোঝায়? আছে বোঝায়। বি ভার্বগুলো যেমন বোঝায় হওয়া বা হয়, ঠিক তেমনভাবে হ্যাভ ভার্বটা কোনো কিছু কারোর আছে, তার অধিকারে, পজেশন, এটা বোঝায় হ্যাভ, হ্যাজ। এবং এর সেকেন্ড ফর্ম হচ্ছে হ্যাড, থার্ড ফর্ম হচ্ছে হ্যাড, হ্যাড, হ্যাড। এরপর রয়েছে মোডাল ভার্বস। মোডাল ভার্বের বিষয়ে কী লেখা আছে? এরপর মেন ভার্ব এর বেস ফর্ম বসে, অর্থাৎ মোডাল ভার্ব যেগুলো আছে তারপরে মেন ভার্ব যেটা বসছে সেটা সবসময় V1 ফর্মে বসবে। মোডাল ভার্ব কী কী আছে আমরা দেখে নেব। ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, শ্যাল, শুড, অট টু, ইউজ টু, মাস্ট, নিড অ্যান্ড ডেয়ার, এই প্রত্যেকটা কিন্তু মোডাল ভার্ব। তাহলে এই যে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্বের লিস্ট দেওয়া রয়েছে, এটা প্রত্যেকটা সুন্দর করে তোমরা খাতায় কপি করবে। এরপর এই পিডিএফটি যদি পেতে চাও তাহলে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি দিয়ে দেবো, সেখানে জয়েন করে নেবে ডেসক্রিপশানে ভিডিওটি দেখার পর। এরপর আমরা দেখে নেব অক্সিলিয়ারি ভার্ব সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলি। অক্সিলিয়ারি ভার্বস কান্ট বি ইউজড অ্যালোন, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব একা একা বাক্যের মধ্যে বসতে পারে না, তাহলে সেটা অক্সিলিয়ারি ভার্ব থাকে না, তাহলে সেটা মেন ভার্ব হিসেবে গণ্য হয়। সেটা এরপরেই দেওয়া রয়েছে, দেখো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরা একা বসলে মেন ভার্ব হিসেবে কাজ করে। অর্থাৎ এই ভার্বগুলো বাক্যে যখন একা বসে মানে কমপ্লিট করে তখন তাদেরকে মেন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসেবে গণ্য করতে হবে। আর যদি এই ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকে তাহলে বুঝতে হবে এরা প্রত্যেকে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এই ভার্বগুলোর ক্ষমতা আছে এরা দুটো ভার্ব হিসেবে কাজ করতে পারে। কি সেটা? একটা হচ্ছে একা বসলে মেইন ভার্ব, আর অন্য কোনো ভার্বের আগে বসলে এরা হয়ে যাবে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এক্সাম্পল এর মাধ্যমে ব্যাপারটা বুঝে নাও। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তাহলে এম এখানে কি? একটা লিঙ্কিং ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো এই বাক্যের মধ্যে এম এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, এটা বি ভার্বের একটা রূপ। কিন্তু পরের বাক্যটা দেখো, আই অ্যাম ওয়ার্কিং নাও, আমি এখন কাজ করছি। তাহলে এই বাক্যের মধ্যে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে এম, একটা হচ্ছে ওয়ার্কিং। ওয়ার্ক এই মানে কাজ করছি, এই ভার্বটার আইএনজি ফর্ম মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করা হয়েছে। তো এখানে আমরা যদি এম কথাটা তুলে দিই তাহলে কিন্তু বাক্য তৈরি হতে পারবে না। আই ওয়ার্কিং নাও এটা হয় না। আই অ্যাম ওয়ার্কিং না আই ওয়াজ ওয়ার্কিং, কিছু একটা লাগবে। আমি কাজ করছি না করছিলাম বা করতে থাকবো, কোনটা? তো সেইটা বোঝানোর জন্য হেল্পিং ভার্ব আমাদের দরকার। তাহলে এখানে
অ্যাম ভার্বটা সেই হেল্পের কাজ করছে, তাই এটা হচ্ছে হেল্পিং ভার্ব। এবং এখানে একটা কথা বলা ছিল প্রথমেই যে হেল্পিং ভার্ব টেন্স গঠন করতে কাজ করে। যদি আই অ্যাম ওয়ার্কিং নাও যদি বলি তাহলে বোঝাচ্ছে আমি এখন কাজ করছি, কিন্তু যদি এটা আমি করে দিই আই ওয়াজ ওয়ার্কিং দেন, আমি তখন কাজ করছিলাম। ওয়াজ ওয়ার্কিং, ওয়ার্কিং ওয়ার্কিং থেকে যাচ্ছে। ওয়ার্কিং মানে ভার্বের সাথে আইন, যে প্রিন্সিপাল ভার্ব কোনো দিন টেন্স ডিসাইড করতে পারে না। টেন্স ডিসাইড করার জন্য বা টেন্স গঠন করার জন্য কার দরকার? হেল্পিং ভার্ব। অ্যাম ওই জন্য V1, আর ওয়াজ বা ওয়্যার V2, মানে পাস্ট টেন্স গঠন করার জন্য ওদের কাজে লাগে। তাহলে বোঝা গেল এখান থেকে আমরা কি দেখলাম, যে হেল্পিং ভার্ব অন্য কোনো ভার্বের আগে বসে তার হেল্প করে বাক্যের গঠন সম্পূর্ণ করতে, এবং কি তৈরি করে? টেন্স গঠন করে। হেল্পিং ভার্ব এর মাধ্যমে আমরা টেন্স বুঝতে পারবো। এরপর আরও একটা পয়েন্ট কি জানলাম, এই সমস্ত হেল্পিং ভার্বগুলোর ক্ষমতা আছে দু রকম হিসেবে কাজ করার। একটা হচ্ছে একা যদি বসে তাহলে সেটা প্রিন্সিপাল ভার্ব, আর যদি অন্য কোনো ভার্বের আগে বসে টেন্স গঠন করে তাহলে সেটা হয়ে যাবে হেল্পিং ভার্ব। এরপর আরও কতগুলো এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করে নাও। হি ইজ মাই ব্রাদার, সে আমার ভাই। এখানে ইজ বি ভার্বের ফার্স্ট ফর্ম রয়েছে এবং একা ভার্ব রয়েছে এই ইজ ভার্বটা, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কিন্তু পরের বাক্য দেখো, হি ইজ ওয়াচিং দ্য মুভি, সে মুভিটি দেখছে। তাহলে ওয়াচিং ভার্ব চলে এসছে, এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্ব, এবং এই ভার্বটিকে সাহায্যকারী ভার্ব হিসেবে কে ব্যবহার হয়েছে? ইজ। এবং ইজ এখানে কি দেখিয়ে দিচ্ছে? টেন্স কোন টেন্সে আছে। যদি পাস্ট টেন্সে বলি আমি, এটা সে খেলা দেখছিল বা মুভি দেখছিল, তখন কিন্তু হি ওয়াজ ওয়াচিং হতো, অর্থাৎ ওয়াচিংই থাকতো, প্রেজেন্ট বা পাস্ট হোক যে কোনো কিছুতে, বা ফিউচার কন্টিনিউয়াসে দেখতে থাকবে যদিও বা বলি, হি উইল বি ওয়াচিং হতো। ওয়াচিং টেন্স ডিসাইড করতে পারবে না, মেন ভার্ব। তো টেন্স ডিসাইড করে দিচ্ছে কে? তার আগে বসা হেল্পিং ভার্ব। অ্যাম ইজ আর এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বোঝাবে, ওয়াজ ওয়্যার পাস্ট টেন্স বোঝাবে, বা শ্যাল উইল বি এটা হচ্ছে ফিউচার টেন্স বোঝাবে। হচ্ছে আই হ্যাভ এ গার্ডেন, এটা হ্যাভ ভার্বটা একা রয়েছে এবং আছে বোঝাচ্ছে, এটা হ্যাভ ভার্বের একটা রূপ। তো এখানে হ্যাভ ভার্ব একা রয়েছে এবং মানেটা কমপ্লিট করছে, তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। পরের বাক্যে রয়েছে আই হ্যাভ প্লেইড ওয়েল, আমি ভালো খেলেছি। তো হ্যাভ প্লেইড হচ্ছে ভার্বের থার্ড ফর্ম এবং এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করছে। তো হ্যাভ ভার্বটা বুঝিয়ে দিচ্ছে এটা কোন টেন্স, এবং পাস্ট পারফেক্ট টেন্স যদি হতো তাহলে হয়ে যেত আই হ্যাড প্লেইড। তো হ্যাড পাস্ট টেন্স এবং হ্যাভ বা হ্যাজ প্রেজেন্ট টেন্সের রূপ। তো এখানে হ্যাভটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে এবং টেন্স বুঝিয়ে দিচ্ছে। তাহলে এই কনসেপ্টটা আপাতত আশা করি ক্লিয়ার, যে হেল্পিং ভার্বের কাজ কী এবং কোনগুলো হেল্পিং ভার্ব। এবার আমরা জানবো প্রত্যেকটা ভার্বের ব্যবহার। যতগুলো হেল্পিং ভার্ব দেখলাম বা অক্সিলিয়ারি ভার্ব, তাদের ব্যবহার কোথায় কোনটা ব্যবহার হবে, প্রত্যেকটা কিন্তু খুবই নিখুঁতভাবে এখানে তৈরি করেছে আমি পিডিএফটা। তোমরা খুব ভালো করে বুঝবে এবং নোট ডাউন করবে। আশা করি এই কনসেপ্টের উপরে, অক্সিলিয়ারি ভার্বের ব্যবহারের উপরে কোনো মিস্টেক্স হবে না বা ডাউট থাকবে না। প্রথমে রয়েছে ইউজ অফ ডু ভার্ব কখন কিভাবে ব্যবহার হয় দেখে নাও। টু ফর্ম নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ অফ দ্য সিম্পল প্রেজেন্ট অ্যান্ড সিম্পল পাস্ট। খুব ভালো করে বুঝবে। তোমাদের প্রয়োজন হলে বাংলাতে নিজেরা নোট করবে, নিজের নোটটা সবচেয়ে বেস্ট নোট হয়, ওটা রিভিশন করলে একবারে সব মনে পড়ে যাবে। তো প্রথমে কি বলা হচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে নেগেটিভ আর ইন্টারোগেটিভ এই বাক্য তৈরি করতে গেলে ডু বা ডাজ ব্যবহার হয়, আর ডু এর সেকেন্ড ফর্ম ডিড এটা ব্যবহার হয় সিম্পল পাস্ট টেন্সের এই নেগেটিভ আর ইন্টারোগেটিভ করতে। অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বা পাস্ট টেন্সে আমরা যদি প্রশ্নমূলক বাক্য তৈরি করি বা নেগেটিভ সেন্টেন্স তৈরি করি না বাচক, তখন আমাদের কাদের দরকার পড়বে? ডু বা ডাজ প্রেজেন্ট টেন্সের, আর ডিড হচ্ছে পাস্ট টেন্সে। ডু, ডাজ এবং ডিড এবং ডান এটা হচ্ছে ডু ভার্বের রূপ। তো এইগুলো আমাদের দরকার লাগবে নেগেটিভ আর ইন্টারোগেটিভ করার জন্য। এক্সাম্পল দেখে নাও, হি ডাজ নট নো দ্য আনসার, সে উত্তরটা জানে না। এটা অ্যাফার্মেটিভে হলে কি হতো? হি নোজ দ্য আনসার, কিন্তু নেগেটিভ সেন্টেন্স করা হচ্ছে এখানে, বারবার বলছি এটা নেগেটিভ সেন্টেন্স করা হচ্ছে, তাই জন্য করে প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ ব্যবহার হয়। ডু কখন ব্যবহার হয়? সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়, এবং ডাজ কখন ব্যবহার করা হয়? যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নট ব্যবহার হয়েছে। হি ডাজ নট নো দ্য আনসার, সে জানে না উত্তরটা। এখানে নো হচ্ছে মেইন ভার্ব এবং নেগেটিভ করার জন্য ডাজ নট কথাটা ব্যবহার হয়েছে। এরপর রয়েছে দে ডোন্ট লাইক দ্য ফিল্ম, তারা সিনেমাটা পছন্দ করেনি। তো এখানে দে প্লুরাল ফর্ম, তাই ডাজ নট হবে না, ডু নট, এবং প্রেজেন্ট টেন্সে রয়েছে তাই ডু নট। নেক্সট রয়েছে ইন্টারোগেটিভ করার, প্রথম দুটো দেখলাম নেগেটিভ সেন্টেন্স, এবং নেগেটিভে ডু বা ডাজ বা ডিড ব্যবহার হয়। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে কিভাবে এটা ব্যবহার করা হয়? ডিড হি নো দ্য আনসার, সে কি উত্তরটা জানতো, বা ডাজ হি নো দ্য আনসার, সে কি উত্তরটা জানে। ডিড হচ্ছে পাস্ট টেন্স এবং ডাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম যে নেগেটিভ বাক্য করার জন্য এবং ইন্টারোগেটিভ করার জন্য সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ এবং সিম্পল পাস্ট টেন্স হলে ডিড ব্যবহার হয়।
ইন্টারোগেটিভ করতে গেলে ডু বা ডাজ যেটা হবে সেটা বাক্যের একদম শুরুতে বসবে, তারপরে সাবজেক্ট বসবে। এই স্ট্রাকচারটা লক্ষ্য করবে। এরপর ডু আর কখন ব্যবহার হয়? ডু ইজ অলসো ইউজ টু মেক এ কমান্ড অর ইনভাইটেশন পোলাইট অর পারসুয়েসিভ। অর্থাৎ কাউকে আমি পোলাইটলি কিছু করতে বলছি, কমান্ড করছি, অর্ডার করছি, সেক্ষেত্রেও ডু ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ডু কিপ কোয়াইট মানে তোমরা চুপ থাকো। এক্ষেত্রে কিপ কোয়াইট কথাটা বললেও কিন্তু সেই একই মিনিং কনভে করতো, কিন্তু একটু এম্পাসাইজ করছি, সেক্ষেত্রে ডু কিপ কোয়াইট ডু কথাটা আসছে। ডু কাম ইন অর্থাৎ ভেতরে এসো, ডু সিট ডাউন বসে পড়ো, এই ধরনের কিন্তু বলা হয়, এটা খুব কম ব্যবহার করা হয়। তবে মেইন ডু ভার্বের যে ব্যবহার সেটা আমি প্রথমেই নাম্বার 1 পয়েন্টে বলেছি যে ইন্টারোগেটিভ আর নেগেটিভ করতে গেলে সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজ ব্যবহার হয়, সিম্পল পাস্ট টেন্সে ডিড ব্যবহার হয়, এটা মেইন জিনিস। এরপর আছে মাস্ট কখন ব্যবহার করব। মাস্ট কথাটা নেসেসিটি অর কম্পালশন অর্থাৎ কোনো কিছু প্রয়োজন বা সেটা করতে হবে এমন সেন্স বোঝানোর জন্য। ফর এক্সাম্পল, উই মাস্ট ওবে দ্য লস, আমাদেরকে অবশ্যই আইন মানতে হবে, এটা নেসেসিটি বা প্রয়োজন, বা কম্পালশন মানে বাধ্যবাধকতা একটা রয়েছে। স্টুডেন্টস মাস্ট বি পাংচুয়াল, ছাত্রদের অবশ্যই নিয়মনিষ্ঠ হতে হবে। নেক্সট হচ্ছে লজিক্যাল ডিডাকশন অর প্রবাবিলিটি, এটা দিয়ে কিন্তু রামকৃষ্ণ মিশনে কোয়েশ্চেন হয়। প্রবাবিলিটি বা লজিক্যাল ডিডাকশন অর্থাৎ কোনো একটা জিনিস লজিক্যালি বোঝা যাচ্ছে যে এটা নিশ্চয়ই এটাই হবে, এরকম সেন্স বোঝালে মাস্ট কথাটা ব্যবহার হবে। ফর এক্সাম্পল, হি হ্যাজ বিন সুইমিং ফর 3 আওয়ার্স, সে 3 ঘন্টা ধরে সাঁতার কাটছে। তাহলে লজিক্যালি আমরা কি বলতে পারি? হি মাস্ট বি হাংরি নাও, সে এখন ক্ষুধার্ত বা তার এখন নিশ্চয়ই খিদে পেয়েছে। 3 ঘন্টা ধরে সাঁতার কাটছে, নিশ্চয়ই তার এখন খিদে পেয়েছে। তো এটা কি লজিক্যালি আমি ডিডাক্ট করছি বা বুঝতে পারছি বা আন্দাজ করছি, এবং প্রবাবিলিটি এটা রয়েছে। এরপর রয়েছে শি মাস্ট বি টায়ার্ড আফটার দ্যাট লং ওয়াক, এই দীর্ঘ হাঁটার পরে সে নিশ্চয়ই খুব টায়ার্ড হবে। শি মাস্ট বি টায়ার্ড কেন, কীভাবে বুঝছি? লজিক্যালি সে লং ওয়াক করে এসছে, অনেক হাঁটার পরে এসছে। নেক্সট রয়েছে মাস্ট নট এক্সপ্রেসেস প্রোহিবিশন। মাস্ট নট কী বোঝায়? প্রোহিবিশন মানে কোনো বাধা নিষেধ বোঝায়। ফর এক্সাম্পল, স্টুডেন্টস মাস্ট নট স্মোক হেয়ার, ছাত্রদের এখানে স্মোক করা অবশ্যই যাবে না। দে মাস্ট নট পার্ক দেয়ার কার্স হেয়ার, তাদেরকে এখানে কার পার্ক করা যাবে না, করা একদমই যাবে না, প্রোহিবিশন রয়েছে বা নিষেধ রয়েছে। আমরা জানবো ক্যান এর ব্যবহার। ক্যান ভার্বটা কখন কখন ব্যবহার করা হয়। এটা মোডাল ভার্ব, এর ব্যবহার দেখে নাও। এক্সপ্রেসেস এবিলিটি অর ক্যাপাসিটি, কারোর এবিলিটি বা কোনো কিছু করতে পারে, সেই পারার ক্ষমতাটা, সেটা বোঝানোর জন্য ক্যান ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, শি ক্যান স্পিক ইংলিশ ওয়েল, সে ভালো ইংরেজি কথা বলতে পারে। হি ক্যান লিফট দিস বক্স, সে এই ভারী বাক্সটা তুলতে পারে। হি ক্যান সিং, সে গান গাইতে পারে। তো এই প্রত্যেকটা জিনিস তাদের এবিলিটি বোঝাচ্ছে, তাই ক্যান ভার্বটা ব্যবহার করা হয়েছে। নেক্সট রয়েছে নেগেটিভ পসিবিলিটি ইন ইন্টারোগেটিভ অ্যান্ড নেগেটিভ সেন্টেন্স। এখানে গণ্ডগোলের শুরু। দেখে নাও ভালো করে, নেগেটিভ পসিবিলিটি মানে কি? এই প্রবাবিলিটি এটা হতে পারে না, পসিবিলিটি কিন্তু এটা হবে না। ফর এক্সাম্পল, দ্য স্টোরি ক্যানট বি ট্রু, এই গল্পটা সত্যি হতে পারে না। ক্যান ইট বি ট্রু, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে বলছি, এটা কি সত্যি হতে পারে? তো এইরকম সেন্টেন্স সেন্স বোঝালে নেগেটিভ পসিবিলিটি বা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ক্যান কথাটা ব্যবহার হয়। নেক্সট আছে ইনফর্মাল পারমিশন বা রিকোয়েস্ট, মানে আমি ইনফর্মাল কোনো সিচুয়েশনে আমি আমার কোনো বন্ধুকে বলছি, পারমিশন নিচ্ছি বা রিকোয়েস্ট করছি, সেক্ষেত্রে আমরা ক্যান ব্যবহার করব। আর এক্ষেত্রে বলে রাখি, ফর্মাল সিচুয়েশনে কোনো পারমিশন নিতে গেলে সেটা হবে মে। যেমন তুমি ক্লাসের মধ্যে ম্যাম বা টিচারের কোনো অনুমতি নিচ্ছ, সেক্ষেত্রে হবে মে আই কাম ইন, মে আই সিট ডাউন, মে আই ড্রিঙ্ক ওয়াটার, তখন মে। কিন্তু বন্ধুদের কাছে তুমি বন্ধুর কাছে পেন চাইছো, ক্যান আই টেক ইউর পেন, ক্যান আই ইউজ ইউর কপি, এই সমস্ত। তো এখানে এক্সাম্পলটা দেখে নাও, ক্যান আই বরো ইউর বাইক রবি, তোর বাইকটা কি আমি নিতে পারি? এটা বন্ধুদের মধ্যে ইনফর্মাল সিচুয়েশানে এটা বুঝবে। সেক্ষেত্রে পারমিশন বা রিকোয়েস্ট নিতে গেলে কী হবে? ক্যান। এরপর রয়েছে ক্যান নট, মানে নেগেটিভ যদি আসে সেটা কি বোঝাবে? ল্যাক অফ এবিলিটি, অর্থাৎ পারে না। ক্যান যেমন এবিলিটি বোঝায়, পারে, কোনো মানুষ কিছু করতে পারে, কোনো মানুষ কিছু করতে পারে না, সেটার ক্ষেত্রে হবে কি? ক্যানট। ফর এক্সাম্পল, হি ক্যানট ওয়ার্ক আউট দিস সাম, সে এই অঙ্কটা সলভ করতে পারে না। ওয়ার্ক আউট একটা ফ্রেজাল ভার্ব, এর মানে হচ্ছে সমাধান করা। ক্যানট বা কান্ট, ছোটো করে বললে কন্ট্রাকশন ফর্ম হচ্ছে কান্ট। নেক্সট রয়েছে ইউজ অফ মে। তো মে কথাটা কখন কখন ব্যবহার হয় দেখে নাও। এক্সপ্রেসেস পজিটিভ অ্যান্ড নেগেটিভ পসিবিলিটি প্রবাবিলিটি ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। ফর এক্সাম্পল, ইট মে রেইন টুমরো, তার মানে কী বলছে? একটা পজিটিভ প্রবাবিলিটি বা পসিবিলিটি মানে হতে পারে, এবং নেগেটিভ পসিবিলিটি বোঝালেও সেটা মে কথাটা ব্যবহার করা যায়। দেখে নাও, দ্য নিউজ ক্যান বা মে বি ট্রু, কী হবে এখানে? দ্য নিউজ মে বি ট্রু, তার মানে পজিটিভ পসিবিলিটির কথা বলছি, বা প্রবাবিলিটি মানে হতে পারে, সম্ভাবনা, খবরটা সত্যি হতে পারে। এখানে ক্যান বি ট্রু বলবো না।
নেক্সট এক্সাম্পল রয়েছে দিস নিউজ ক্যান অর মে নট বি ট্রু। এখানে ক্যান বা মে দুটোই সঠিক হবে, কারণ এখানে নট আছে। তো পজিটিভ আর নেগেটিভ এই দুটোর ক্ষেত্রেই মে ব্যবহার করা হয়। আগেরটাতে ছিল পজিটিভ সেন্টেন্স, সত্যি হতে পারে, পরেরটা বলা হচ্ছে সত্যি নাও হতে পারে। তো পজিটিভ আর নেগেটিভ দুটোর ক্ষেত্রেই মে ব্যবহার করা যাবে, কিন্তু ক্যান শুধুমাত্র নেগেটিভে ব্যবহার হবে, অ্যাফার্মেটিভে নয় বা পজিটিভে নয়। নেক্সট রয়েছে ফর্মাল পারমিশন, যেটা আগেই বলেছি। ফর এক্সাম্পল মে আই কাম ইন স্যার, আমি ভেতরে আসতে পারি, এখানে ক্যান আই কাম ইন স্যার বলবো না। নেক্সট রয়েছে আ উইশ ইন ফর্মাল ইংলিশ, মানে কোনো একটা উইশ করা হচ্ছে বা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, এটা যদি হয় হতো কেমন হতো, ভালো হতো, এইরকম একটা আকাঙ্ক্ষা প্রকাশ করা হচ্ছে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, আমি উইশ করছি বা প্রার্থনা করছি। আর মে নট কি বোঝায়? এক্সপ্রেসেস ইমপ্রবাবিলিটি, মানে হতে পারে না এমন। দ্য স্টোরি মে নট বি ট্রু, এই গল্পটা সত্যি নাও হতে পারে। হি মে নট বি অ্যাট হোম, সে বাড়িতে নাও থাকতে পারে, এরকম। এরপর রয়েছে ইউজ অফ কুড। কুড ভার্বটা কখন ব্যবহার করব? এক্সপ্রেসেস পাস্ট এবিলিটি অর ল্যাক অফ এবিলিটি, গত মানে অতীতে কেউ কিছু পারতো বা পারতো না, এটা বোঝানোর জন্য হবে কি কুড। ক্যানের পাস্ট ইকুইভ্যালেন্ট কুড। তো এক্সাম্পল দেখে নাও, হি কুড প্লে টেনিস ওয়েন হি ওয়াজ ইয়াং, সে যখন ছোটো ছিল সে টেনিস খেলতে পারতো, তার মানে পাস্টের কোনো একটা এবিলিটি বোঝানোর জন্য আমি ওটা পারতাম। আমি পারি যদি বলি তাহলে আই ক্যান, আমি এখন পারি, আই ক্যান সুইম। আই ক্যান প্লে গিটার, আমি গিটার বাজাতে পারি। কিন্তু যদি অতীতে পারতাম এমন যদি বলি সেন্স হয়, তাহলে কুড, ক্যান নয়। নেক্সট রয়েছে ওয়েন হি ওয়াজ এ চাইল্ড, যখন সে ছোটো ছিল, শিশু, হি কুড নট স্লিপ ইন দ্য ডার্ক, সে অন্ধকারে ঘুমাতে পারতো না, কুড নট। তাহলে ল্যাক অফ এবিলিটি এবং পাস্ট এবিলিটি, অতীতে পারতো বা পারতো না, এই দুটোর ক্ষেত্রেই হবে কুড। এরপর রয়েছে কুড এক্সপ্রেসেস পাস্ট পারমিশন, অতীতে কোনো পারমিশন এর ক্ষেত্রে কুড ব্যবহার হতে পারে। ফর এক্সাম্পল ওয়েন আই ওয়াজ এ স্টুডেন্ট আই কুড ট্রাভেল অ্যাট হাফ ফেয়ার, যখন আমি ছোটো একজন ছাত্র ছিলাম বা ছাত্রী ছিলাম, আমি হাফ টিকিটে যেতে পারতাম, ট্রাভেল করতে পারতাম, এখন ফুল ভাড়া লাগে। নেক্সট হচ্ছে পোলাইট রিকোয়েস্ট, হালকা বা পোলাইটলি কারো কাছে কোনো কিছুর অনুমতি বা রিকোয়েস্ট করলে সেক্ষেত্রে হবে কুড। ফর এক্সাম্পল কুড ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য স্টেশন, দয়া করে আমাকে বলতে পারবেন যে স্টেশনে যাওয়ার রাস্তাটা কোনটা। এটা পোলাইটলি আমি কাউকে রিকোয়েস্ট করছি কোনো একটা ইনফরমেশন দেওয়ার জন্য, কুড ইউ টেল মি। এরপর রয়েছে কুড ইউ প্লিজ পাস মি দ্য সল্ট, এই প্লিজ কথাটা না বললেও এটা কিন্তু সেন্সটা তাই বোঝাচ্ছে, তাই জন্য এটা ব্র্যাকেটে রয়েছে। কুড ইউ পাস মি দ্য সল্ট, লবণের কোটোটা আমাকে একটু পাস করে দেবে প্লিজ, কুড ইউ পাস ইট। তো কুড কথাটা পাস্ট এবিলিটি বা ল্যাক অফ এবিলিটি বোঝায়, প্লাস পোলাইট কোনো রিকোয়েস্ট প্রেজেন্টে এটা বোঝানোর জন্য কুড ব্যবহার হয়। মাইট, ইউজ অফ মাইট, প্রত্যেকটার ব্যবহার কিন্তু নিজেরা এই পিডিএফ ছাড়া নিজেদের নোটটা করো, যেটা শুনছো যেটা বুঝছো সেইভাবে নিজেদের মতো নোটটা করো কোনটা কখন ব্যবহার হচ্ছে। এই মাইটের ব্যবহার কী কী দেখছি আমরা? লেস পসিবিলিটি বা প্রবাবিলিটি, মানে সম্ভাবনাটা খুব কম হতে পারে কিন্তু সম্ভাবনাটা অতটা স্ট্রং নয়, তো সেক্ষেত্রে আমরা মাইট কথাটা ব্যবহার করি। ফর এক্সাম্পল ইট মাইট রেইন টু নাইট, আজকে রাতে বৃষ্টি হতে পারে। দেখো টু নাইট বলছি আজকে, অথচ মে বলছি না, মাইট বলছি, তার কারণ পসিবিলিটি কম, অতটা জোর দিয়ে বলা হচ্ছে না, হতে পারে। নেক্সট রয়েছে এক্সপ্রেসেস স্ট্রঙ্গার ডাউট, মানে অনেক বেশি ডাউট রয়েছে, আগেটাতেও তাই বোঝাচ্ছে, মানে হতে পারে কিন্তু একটু ডাউট রয়েছে, অতটা স্ট্রংলি বলতে পারছি না। তো স্ট্রঙ্গার ডাউট যদি থাকে সেই কথার মধ্যে, সেখানে মাইট কথাটা ব্যবহার করা যায়। ফর এক্সাম্পল ইট মাইট রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। এরপর আমরা চলে আসছি ইউজ অফ উইল। উইল কখন কখন ব্যবহার করা হয় দেখে নাও। এই উইলের ব্যবহার এবং শ্যালের ব্যবহার দুটো কম্পারেটিভলি দেখানো রয়েছে, একটু পরেই দেখে নেব। আমরা প্রথমে দেখব ইউজ অফ উড। তার আগে উড কখন ইউজ হচ্ছে? ইট ইজ দ্য পাস্ট ইকুইভ্যালেন্ট অফ উইল অর শ্যাল, মানে পাস্টের শ্যাল বা উইলের পাস্ট ইকুইভ্যালেন্ট। ফর এক্সাম্পল বিশেষ করে এই ইনডাইরেক্ট স্পিচে এগুলো ব্যবহার করা হয়। যদি ন্যারেশন চেঞ্জে নলেজ কারোর থাকে তাহলে ভালো বুঝবে। কি আছে এখানে? হি সেইড আই উইল কাম টুমরো, সে বলেছিল আমি আগামীকাল আসবো। তাহলে উইলটা এটা ন্যারেশন চেঞ্জে পাস্ট ইকুইভ্যালেন্ট কী হয়ে যাবে? উড হয়ে যাবে। তাহলে ফর এক্সাম্পল কী রয়েছে? হি সেইড দ্যাট হি উড কাম দ্য ফলোয়িং ডে, উইলটা এখানে আর উইল থাকবে না, উড হয়ে যাবে, এক্ষেত্রে উড ব্যবহার হয়। আরও রয়েছে হি সেইড টু মি রোহিত উইল টিচ আস ইংলিশ, রোহিত আমাদেরকে ইংরেজি শেখাবে, উইল টিচ আস। তো এটাকে চেঞ্জ করলে কী দাঁড়াবে? হি সেইড টু মি রোহিত উড টিচ আস ইংলিশ, তাহলে উইলটা হয়ে যাচ্ছে উড। নেক্সট রয়েছে টু এক্সপ্রেস পোলাইট রিকোয়েস্ট বা পাস্ট হ্যাবিট, অতীতকালে কোনো হ্যাবিট বা রিকোয়েস্ট বোঝাতে উড ব্যবহার হয়। উড ইউ লেন্ড মি ইউর বাইসাইকেল প্লিজ, অর্থাৎ এখানে আমি রিকোয়েস্ট করছি। এরপর রয়েছে উড লাইক +2 + V1, এই যে স্ট্রাকচারটা এটা কেন ব্যবহার করা হয়? টু এক্সপ্রেস পোলাইট ফর্ম অফ ওয়ান্ট,
ওয়ান্ট বা চাওয়া এই ভার্বটার একটা পোলাইট ফর্ম বোঝানোর জন্য ব্যবহার করা, অর্থাৎ আমি চাই কোনো কিছু, এটা বোঝাতে গেলে পোলাইটলি কী ব্যবহার করবো, উড লাইক টু প্লাস V1। ওয়ান্ট না বলে কি বলছে এখানে, আই উড লাইক টু হ্যাভ আ কাপ অফ টি। আই ওয়ান্ট এ কাপ অফ টি বললে হয়ে যেত, আই উড লাইক টু হ্যাভ এ কাপ অফ টি মানে সেই একই ব্যাপার, কিন্তু এখানে একটা পোলাইট এক্সপ্রেশন রয়েছে, তাই জন্য আই উড লাইক টু হ্যাভ আমি পেতে চাই, উড লাইক তারপরে টু তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম হ্যাভ। এরপর আমরা দেখে নেব শ্যাল আর উইলের একটা কম্পারেটিভলি ব্যবহার কী কী হচ্ছে। যদি সেন্টেন্সে প্রমিস, ডিটারমিনেশন বা অব্লিগেশন বোঝায়, প্রমিস প্রতিজ্ঞা, ডিটারমিনেশন মানে আমি কাজটা করবই এমন দৃঢ় সংকল্প, অব্লিগেশন বাধ্যবাধকতা বোঝায়, তাহলে ফার্স্ট পার্সনের সাথে ফিউচার টেন্সে বসে কি উইল, ডিটারমিনেশন বোঝালে হবে উইল, এবং সেকেন্ড থার্ড পার্সনে বসবে শ্যাল। তাহলে ফার্স্ট পার্সনে আই উই এর সাথে বসবে উইল, এবং সেকেন্ড পার্সন মানে ইউ এবং থার্ড পার্সন যা আছে সবার সাথে বসবে শ্যাল। এক্সাম্পল দেখে নাও, আই উইল বা আই শ্যাল বি 20 নেক্সট বার্থডে, আমি পরের বার্থডেতে আমি 20 বছর হব। তার মানে এখানে কোনো ডিটারমিনেশন নেই বা কোনো কিছু নেই, তাই আই শ্যাল বলা যাবে, কিন্তু যেই ডিটারমিনেশন চলে আসবে তখন হয়ে যাবে আই এর সাথে বা ফার্স্ট পার্সনের সাথে উইল, আদারওয়াইজ শ্যালটা বসানো যায়। শ্যাল আই হেল্প ইউ, আমি কি তোমাকে হেল্প করবো, এখানে উইল নয় শ্যাল। নেক্সট রয়েছে আই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই হুক অর কুক, এতক্ষণ আয়ের সাথে শ্যাল বসছিল কারণ সেখানে কোনো ডিটারমিনেশন ছিল না, কিন্তু এখন দেখো আই উইল হবে, কেন, আমি যে কোনো মূল্যে কাজটা করব, অর্থাৎ এখানে একটা ডিটারমিনেশন রয়েছে, করবই, তো সেক্ষেত্রে হবে আই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই হুক অর কুক, অর্থাৎ যে কোনো মূল্যে। নেক্সট রয়েছে ইউ শ্যাল বি রিওয়ার্ডেড বাই দ্য কিং ফর দিস ব্রেভ অ্যাক্ট, ইট ইজ ট্রু দ্যাট হি শ্যাল সাকসিড, এটা সত্যি যে সে সফল হবে। এরপর রয়েছে ইউ শ্যাল বি ফায়ার্ড ইফ ইউ ডোন্ট কমপ্লিট দিস প্রজেক্ট অন টাইম, তোমাকে ফায়ার করা হবে, বাদ দিয়ে দেওয়া হবে যদি তুমি প্রজেক্টটা সঠিক সময় না দাও। নেক্সট রয়েছে ইউজড উইথ সেকেন্ড অ্যান্ড থার্ড পার্সন টু এক্সপ্রেস কমান্ড অর থ্রেট, অর্থাৎ সেকেন্ড পার্সন থার্ড পার্সনের জন্য মানে আমি আমরা বাদ দিয়ে যা আছে সবার জন্য থ্রেট বা কমান্ড বোঝানোর জন্য কিন্তু বসবে এই শ্যাল। ফর এক্সাম্পল ইউ শ্যাল লিভ মাই হাউস ইমিডিয়েটলি, তুমি আমার বাড়িটা এক্ষুনি ত্যাগ করবে, কমান্ড করছি। দ্য স্টুডেন্টস শ্যাল পে দেয়ার টিউশন ফিজ ইন টাইম, কমান্ড। নেক্সট এরপর বলা রয়েছে শ্যাল এর পাস্ট ফর্ম দুটি, একটা হচ্ছে শুড, একটা হচ্ছে উড, এর ব্যবহার কখন হয় আমরা দেখে নেব। শ্যাল এটা উডও হয়, এটা শুডও হয়। প্রথমত শুড কখন ব্যবহার করা হবে, পারমিশন বা সাজেশন বোঝানোর জন্য। ফর এক্সাম্পল হি সেড টু মি উইল আই বাই দিস ল্যাপটপ, আমি কি এই ল্যাপটপটা কিনবো, তো এখানে উইলটা শুড হয়ে যাবে, তার কারণ কি উড না হয়ে শুড হবে, তার কারণ হি আস্কড মি ইফ হি শুড বাই দ্যাট ল্যাপটপ, সে আমাকে জিজ্ঞাসা করলো তাকে এই ল্যাপটপটা কেনা উচিত কিনা, এই উচিত বোঝানোর জন্য উইলটা শুড হয়ে যাবে, উড নয়। নেক্সট রয়েছে উড, এটা শ্যালটা উড হয়ে যাবে কখন, হি সেড টু মি আই শ্যাল হেল্প হিম, হি টোল্ড মি দ্যাট হি উড হেল্প হিম, এটা শুড নয়, কিন্তু শ্যালটা হয়ে যাচ্ছে উড, সে বলল আমি তাকে সাহায্য করব। ইউজ অফ শুড এক্সপ্রেস অব্লিগেশন বা ডিউটি, খুবই ইম্পর্টেন্ট, অব্লিগেশন বা ডিউটি কোনো মানুষের এটা করা উচিত এরকম বোঝাতে গেলে শুড ব্যবহার হয়। ফর এক্সাম্পল উই শুড হেল্প দ্য পুয়ার, আমাদের উচিত গরিবকে হেল্প করা, তাহলে অব্লিগেশন বা ডিউটি। নেক্সট রয়েছে শুড হ্যাভ প্লাস V3, এটা পাস্ট অব্লিগেশন বোঝায় যেটা ফুলফিল হয়নি, ব্যাপারটা কি অতীতে কোনো একটা কিছু করা উচিত ছিল কিন্তু সে করেনি, সেটা বোঝাতে গেলে কি স্ট্রাকচার ব্যবহার করা হবে, শুড হ্যাভ প্লাস V3। ফর এক্সাম্পল দেখে নাও ইউ শুড হ্যাভ বিন মোর কেয়ারফুল, তোমাকে এর থেকে আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন, ইউ শুড হ্যাভ বিন, বিনটা বি ভার্বের থার্ড ফর্ম। এরপর ইউজ অফ মাস্ট বলা আছে, যে মাস্ট যে সিচুয়েশান ব্যবহার হয় এটা আমরা আগেই দেখে নিয়েছি, তাই এটা আমি আলোচনা করব না, এখান থেকে দেখে নেবে, এটা ছক করে আরও একবার দেওয়া রয়েছে। যেমন আগে দেখেছিলাম ভেরি হাই প্রবাবিলিটি বা লজিক্যাল ডিডাকশান, তার এক্সাম্পল আগেই দেখেছি, এবং মাস্ট বাধ্যবাধকতা বোঝায় সেটাও আগে দেখে নিয়েছি আমরা, মাস্ট নট এর ব্যবহারটাও আগে দেখেছি, তাই আমি সরাসরি চলে যাবো তার পরের কনসেপ্টে। কী রয়েছে নিড আর ডেয়ার, এটা হচ্ছে মার্জিনাল অক্সিলারি ভার্ব, নিড আর ডেয়ার, এটা বুঝতে একটু সমস্যা হয়, তো ভালো করে এখানে দেখে নেবে, বাংলাতে লিখেছি আমি। এই ভার্ব দুটি মোডাল ভার্বও হয়, মেইন ভার্বও হয়, ভালো করে বুঝবে, মোডাল ভার্বও হয়, মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। যখন মোডাল হবে এরপরে বেয়ার ইনফিনিটিভ বা উইথাউট টু ভার্বটা ব্যবহার হবে, মোডাল ভার্ব হলে সেটা তো হেল্পিং ভার্ব হচ্ছে, তারপরে যে মেন ভার্ব আসবে সেটা টু ছাড়া বসবে, উইথাউট টু সেই ভার্বটা বসবে, কিন্তু সেটা ইনফিনিটিভ, কি ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ, এবং সেটা মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়।
আর এরা যখন মেন ভার্ব হিসেবে বসে, অর্থাৎ মোডাল ভার্বটা যখন মেন ভার্ব হয়, তখন এরপরে যে ভার্বটা আসে সেটা হচ্ছে 2+V1 বসবে, মানে ইনফিনিটিভ বসবে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে বুঝবে। ফর এক্সাম্পল, হি নিডস টু বাই সাম নিউ ক্লোথস ফর দ্য ইন্টারভিউ। ইন্টারভিউর জন্য তার প্রয়োজন কিছু জামা কাপড় কেনা। এখানে হি নিডস হয়েছে, নিডস ভার্বটা মোডাল ভার্ব হিসেবে নেই, এটা রয়েছে কি হিসেবে, মেন ভার্ব। তাই এরপরে ইনফিনিটিভ বসাতে পারছি, টু বাই 2+V1। তো পরের স্ট্রাকচারগুলো দেখো, হি নিড নট ওয়ারি, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, ওয়ারি তার উচিত নয় চিন্তা করা, এখানে টু বসবে না, তার কারণ নিড ভার্বটা এখানে অ্যাজ আ মোডাল হেল্পিং ভার্ব ব্যবহার হয়েছে। তাই হেল্পিং ভার্ব হিসেবে যখন নিড কথাটা ব্যবহার হবে তখন এরপরে টু বসানো যাবে না, বেয়ার ইনফিনিটিভ অর্থাৎ শুধু ভার্বের 1 নম্বর ওয়ারি বসাতে হবে। হি নিড নট ওয়ারি, এখানে তার চিন্তা করা উচিত নয় এই মানে দিচ্ছে। তারপর আছে নিড আই রাইট টু হার, আমাকে তাকে লেখা উচিত, এটাও বেয়ার ইনফিনিটিভ। নিড আই টু রাইট, এটা ভুল, কারণ নিড এখানে হেল্পিং ভার্ব, আর নিড যখন হেল্পিং ভার্ব হবে তখন তারপরে টু ভার্ব বসবে না, আর নিড যখন মেন ভার্ব হিসেবে বসবে তখন তারপরে 2+V1 বসতে পারে। নেক্সট রয়েছে ইউ নিড নট কাম টুমরো অ্যাজ আই হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর ফর্ম, কালকে তোমার আসতে হবে না, আমি তোমার ফর্মটা সাবমিট করে দিয়েছি। ইউ নিড নট টু কাম বললে ভুল, ইউ নিড নট কাম টুমরো। সে ইউজ অফ ডেয়ার does not take s in the third person singular present tense generally in negative and interrogative sentence, অর্থাৎ ডেয়ার কথাটা সাধারণত নেগেটিভ এবং ইন্টারোগেটিভে ব্যবহার করা হয়, আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে যে আমরা পড়েছিলাম ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, এক্ষেত্রে সেটা হবে না, অর্থাৎ ডেয়ার কথা থাকলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে লাগবে না। এক্সাম্পল দেখে নাও, হি ডেয়ার নট স্পিক টু মি রুডলি, সে আমার সাথে রুডলি বিহেভ করার সাহস পায় না, ডেয়ার্স নট নয়, ডেয়ার নট হলো, আর এরপরে 2+V1 বসবে না, শুধু স্পিক হবে। ডেয়ার কথাটাও নিডের মতো হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে। নেক্সট হচ্ছে হাউ ডেয়ার ইউ ওপেন মাই লেটার, আমার চিঠিটা খোলার সাহস কী করে হলো তোমার, এখানে টু বসবে না, টু ওপেন হবে না। নেক্সট রয়েছে শি ডেয়ার নট স্পিক এনিথিং এগেনস্ট হার ফাদার, তার বাবার এগেনস্টে কিছু বলতে সে সাহস পায় না। হাউ ডেয়ার হি টেক মাই বুকস উইথাউট মাই পারমিশন, আমার পারমিশন ছাড়া সে সাহস পেলো কী করে আমার এটা নেওয়ার বইটা। তাহলে এখানে নেগেটিভ সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্সের ডেয়ার কথাটা ব্যবহার হয়, এটা মনে রাখতে হবে। এখানে দুটো কোয়েশ্চেন ইন্টারগেটিভ এবং এই দুটো কোয়েশ্চেন নেগেটিভ, নেগেটিভ আর ইন্টারগেটিভের ডেয়ার কথাটা ব্যবহার হয়। এখানে সব ডেয়ারগুলি মোডাল ভার্ব, আর মোডাল এর পরে V1 বসে, তাই টু বসবে না এবং বেয়ার ইনফিনিটিভ হবে, প্রত্যেকটা তাই আছে। বাট কিন্তু এই ডেয়ার কথাটা যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হবে কি হচ্ছে, দে ডু নট ডেয়ার টু গো দেয়ার অ্যাট নাইট, তারা সেখানে যেতে সাহস পায় না। দে ডু নট, ডু এখানে হেল্পিং ভার্ব, ডেয়ার এখানে মেন ভার্ব, টু গো ইনফিনিটিভ, এখানে 2+V1 কারেক্ট। এখানে ডু হচ্ছে হেল্পিং ভার্ব, ডেয়ার হচ্ছে মেন ভার্ব, এবং দুটো মেন ভার্ব একসাথে হয় না, তাই টু গো এর আগে টু বসিয়ে ইনফিনিটিভ করতে হবে। এরপর রয়েছে ইউজ অফ ইউজ টু। ইউজ টু কথাটা কখন ব্যবহার করা হয় এটা মনে রাখবে, পাস্ট কোনো হ্যাবিট, অর্থাৎ অতীতকালে আমরা এই কাজটা করতাম, সে এই কাজটা করতো, এটা পাস্টে তার অভ্যাস ছিল, এবং এরপর ভার্বের V1 বসে, বেস ফর্ম মানে 1 নম্বর ফর্ম বসবে, এটা মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, আই ইউজ টু ওয়েক আপ অ্যাট 5 AM হোয়েন আই ওয়াজ ইন কলেজ, যখন আমি কলেজে ছিলাম তখন 5টার সময় করে উঠতাম। আই ইউজ টু ওয়েক আপ। আওয়ার গ্র্যান্ডমাদার used to tell us a lot of stories when we were young, যখন আমরা ছোট ছিলাম আমাদের গ্র্যান্ডমাদার গল্প বলতেন, used to tell। তো মনে রাখতে হবে পাস্টের কোনো হ্যাবিট বোঝানোর জন্য used to ব্যবহার করা হয়, এবং এদের পরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, ওয়েক আপ V1, টেল V1 বসেছে। কিন্তু এবার কনফিউশনের জায়গা কোনটা হয়, যেটা রামকৃষ্ণ মিশনে এর উপরে কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে কি, লিঙ্কিং ভার্ব প্লাস ইউজড অ্যাডজেক্টিভ মানে অভ্যস্ত হওয়া, এই হিসেবে যদি বোঝায়, এরপরে টু প্লাস ভার্বের সাথে আইএনজি বসবে, জেরান্ড ফর্ম বসবে। এই স্ট্রাকচারটা ভালো করে লিখে রাখবে, খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ ইউজ টু এরপরে V1 বসে, কিন্তু ইউজ টু এরপরে ভার্বের সাথে আইএনজি কখন বসে, যদি দেখি ইউজ টু এই কথাটার আগে লিঙ্কিং ভার্ব আছে, অ্যাম, ইজ, আর, বিকাম, এই সমস্ত কোনো ভার্ব যদি আসে, তাহলে ইউজ টু এরপরে ভার্বের 1 নম্বর না বসে আইএনজি ফর্ম বসবে, এটা হচ্ছে মূল কথা। এক্সাম্পল দেখে নাও, হি ইজ ইউজ টু ওয়ার্কিং অ্যালোন ইন দ্য অফিস লেট অ্যাট নাইট, সে অফিসে একা কাজ করতো। তাহলে এখানে দেখো ইউজ টু এর আগে ইজ বসেছে, তার মানে লিঙ্কিং ভার্ব তারপরে ইউজড কথাটা বসেছে, এই স্ট্রাকচারটা মনে রাখবে। নেক্সট আছে হি ওয়াজ ইউজ টু প্লেয়িং, ইউজ টু প্লে এখানে হবে না, যদি হি ইউজ টু প্লে থাকতো তাহলে প্লে ঠিক ছিল, কিন্তু হি ওয়াজ ইউজ টু এর আগে লিঙ্কিং ভার্ব চলে এসছে। নেক্সট আছে আই ওয়াজ ইউজ টু সুইমিং, ইউজ টু এর আগে ওয়াজ আছে লিঙ্কিং ভার্ব, তাই ইউজ টু সুইম হবে না, সুইমিং হবে।
এরপর নিজেকে টেস্ট করো, এটা নিজেরা আনসার করবে আমার আনসার বলার আগে ভিডিও পজ করে। আই ইউজ টু প্লে না প্লেয়িং ফুটবল দেন, তখন আমি ফুটবল খেলতাম। এক্ষেত্রে ইউজ টু প্লে হবে না, প্লেয়িং হবে। নিজেরা আগে ভিডিও পজ করে আনসার বলবে। আমি বলে দিচ্ছি, আই ইউজ টু প্লে হবে এখানে কারেক্ট আনসার, কারণ এখানে লিঙ্কিং ভার্ব নেই, তাই প্লেয়িং হবে না। ফর এক্সাম্পল কী রয়েছে, আই অ্যাম ইউজ টু ট্রাভেল না ট্রাভেলিং ইন দ্য লোকাল ট্রেন, এখানে কারেক্ট আনসার হবে আই অ্যাম ইউজ টু ট্রাভেলিং, তার কারণ অ্যাম লিঙ্কিং ভার্ব চলে এসছে, তাই জন্য ভার্বের সাথে আইএনজি বসবে। আই হোপ এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা কম্পিটিটিভ পরীক্ষাতেও আসে, এটা ক্লিয়ার করতে পেরেছি। অট টু আর শুড এটা কখন ব্যবহার করব, দুটোরই মানে হচ্ছে উচিত, কিন্তু অট টু হচ্ছে মোরাল অ্যাডভাইস, নৈতিক কোনো উপদেশ দিলে, আর শুড মানে কোনো কিছু করা উচিত, জেনারেল অ্যাডভাইস, এটা তোমার করা উচিত। জেনারেল কোনো অ্যাডভাইস দিলে শুড, আর নৈতিক কোনো অ্যাডভাইস দিলে মোরালিটি, তখন হবে অট টু। এক্সাম্পল দেখে নাও, ওয়ান অট টু রেসপেক্ট ওয়ানস পেরেন্টস, এটা হচ্ছে মোরাল অ্যাডভাইস, তোমার উচিত বা কোনো একজনের উচিত তার পিতামাতাকে শ্রদ্ধা করা, তাই এখানে মোরাল অ্যাডভাইস দিচ্ছি, তো এই ক্ষেত্রে হবে অট টু। নেক্সট আছে উই অট টু লাভ আওয়ার কান্ট্রি, মোরাল অ্যাডভাইস, আমাদের উচিত আমাদের দেশকে ভালোবাসা, যে দেশে আমরা খেয়ে পড়ে বড় হচ্ছি, যে দেশের মাটি জল বাতাস আমরা গ্রহণ করছি, তার প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা, ভালোবাসা অবশ্যই উচিত, দেশপ্রেম থাকা উচিত, এটা মোরাল অ্যাডভাইস, তো এক্ষেত্রে হবে ইউ অট টু, উই অট টু। কিন্তু পরেরটা কী আছে, ইউ শুড স্টাডি হার্ড ফর ইউর এক্সামস, এটা জেনারেল অ্যাডভাইস, নর্মালি তোমার পড়াটা উচিত, নৈতিকতা এখানে কিছু নেই, তো এক্ষেত্রে হবে শুড। তাহলে অট টু আর শুড দুটোই মানে উচিত, কিন্তু অট টু হচ্ছে নৈতিকতা যেখানে আছে, মোরাল অ্যাডভাইস, আর জেনারেল অ্যাডভাইস হলে শুড। বাট এটা আমরা বলতে পারি ইউ শুড, ইউ মাস্ট ওবে ট্রাফিক রুলস, এখানে দুটোই ব্যবহার করা যায়, কারণ যে বলছে তার উপর নির্ভর করে সে জেনারেল অ্যাডভাইস দিচ্ছে না অব্লিগেশন দিচ্ছে, অর্থাৎ সে কী সেন্সে বলছে তার উপর ডিপেন্ড করছে, তাই এক্ষেত্রে দুটো ব্যবহার করা যায়, ইউ অট টু বা ইউ শুড, মাস্ট বা অট টু বলা যায়। ইউ মাস্ট রিচ দেয়ার ইন টাইম আদারওয়াইজ ইউ উইল মিস দ্য ট্রেন, এখানে অব্লিগেশন, তাই এখানে মাস্ট মানে যেতেই হবে, নাহলে তুমি ট্রেন মিস করবে। নেক্সট হচ্ছে এসআরকে মাস্ট বি রিচ অ্যাজ হি ইজ দ্য কিং অফ বলিউড, এসআরকে শাহরুখ খান নিশ্চয়ই অনেক বড়লোক হবে যেহেতু সে বলিউডের কিং, তো এখানে মাস্ট দুটো ব্যবহার করেছে, তার কারণ কি লজিক্যাল ডিডাকশন, অব্লিগেশন লজিক্যাল ডিডাকশন হলে মাস্ট কথাটা ব্যবহার হয়, এটা আমরা আগেই জেনেছিলাম। যদি ভিডিওটি থেকে উপকৃত হও তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং এই ভিডিওটির পিডিএফ পাওয়ার জন্য টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়ে যাবে, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখবো।